السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. সূরাতুল আনআম 162 ও 63 নম্বর আয়াত। وعن أنس بن مالك رضي الله عنه قال: ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على صفاحهما. رواه البخاري ومسلم رحمهما الله. সম্মানিত দর্শক শ্রোতা, সংক্ষিপ্ত হামদ ও নাতের পরে আপনারা দেখছেন ইহয়া উস সুন্নাহ অনলাইন টেলিভিশন। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা এ দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা ইহয়া উস সুন্নাহ অনলাইন টেলিভিশন কর্তৃপক্ষ এগিয়ে চলেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমরা এখন যে সময়টি অতিক্রম করছি সে সময়টি হলো জিলহজ মাসের প্রথম দশক, এবং এই জিলহজ মাসের প্রথম দশকে মুসলিম সম্প্রদায় বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ইবাদত পালন করে থাকেন, আর সেটি হলো আল উদহিয়া বা কুরবানি। আল উদহিয়া বা কুরবানি। তো আমরা ইহয়া উস সুন্নাহ অনলাইন টেলিভিশন কর্তৃপক্ষ আপনাদের এবং আমাদের দর্শক ও শ্রোতাদের সুবিধার্থে কুরবানির মাসাইল সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আমরা কুরবানি এবং তার ইতিহাস, গুরুত্ব এবং তার আরও অন্যান্য মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, উযহিয়া বা কুরবানি কাকে বলা হয়? উযহিয়া বা কুরবানি হলো হিয়া মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআমি আইয়ামা ঈদিল আযহা বিসাবাবিল ঈদি তাকাররুবান ইলাল্লাহি আযজা ওয়া জাল। কুরবানি হলো ঈদের দিনসমূহে বাহিমাতুল আনআম তথা যে সকল পশুগুলো কুরবানি করা বৈধ, যে সকল পশু দিয়ে কুরবানি করতে হয়, এ সকল পশুগুলো ঈদের দিনসমূহে আল্লাহর সন্তুষ্টির জন্য জবেহ করার নাম হলো আল উযহিয়া বা কুরবানি। আবারও আমরা বলি যে ঈদের দিনসমূহে যে সকল পশু দিয়ে কুরবানি করা জায়েজ আছে আল্লাহর নৈকট্য লাভের আশায় ঈদের সালাতের পর থেকে আইয়ামে তাশরিক 13ই জিলহিজ্জার সন্ধ্যার আগ পর্যন্ত যে সকল পশুগুলো আমরা কুরবানি করি তাকে আল উযহিয়া বা কুরবানি বলা হয়। ওয়াহিয়া মিন শাআইরিল ইসলাম আল মাশরুআ বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজমাইল মুসলিমিন। আর কুরবানি হলো আল্লাহর কিতাব আল কোরআন, রাসূলের সুন্নাহ হাদিস এবং সকল মুসলিমদের ঐক্যমতে একটি শরীয়ত সম্মত ইবাদত। এই কুরবানির রয়েছে বিশেষ এবং দীর্ঘ এক ইতিহাস। আপনারা সকলেই জানেন আবুল আম্বিয়া, নবীদের বাবা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর তাকে আবুল আম্বিয়া বা নবীদের বাবা বলার কারণ হলো যে তার দুই সন্তান ছিলেন, একজন ইসমাইল আর একজন হলেন ইসহাক আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তো ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। তো যখন একাধিক নবী একই নবীর ওরস থেকে জন্মগ্রহণ করলেন তখন তাকে আবুল আম্বিয়া বলা যায়। এদিক দিয়ে একটি, আর দ্বিতীয় দিক থেকে ইসহাক আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, আর ইসহাকের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। ফলে তার বংশে অনেক নবী আগমন করেন, তাই ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়। সেই আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন তিনি
সন্তানহীন ছিলেন। পরবর্তীতে বার্ধক্যকালে মহান রব্বুল আলামিন তাকে এক সন্তান দান করলেন, যার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। এবং ইসমাইল আলাইহিস সালাম বড় ছিলেন। পরে আল্লাহ তাকে আরও একটি সন্তান দেন, যার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। কিন্তু দুজন দু মায়ের, একজন ইসমাইল আলাইহিস সালামের মা হলেন হাজার, আর ইসহাক আলাইহিস সালামের মা ছিলেন সারা। সর্বাবস্থায় এই দুইজন এর মধ্যে প্রথমজন ইসমাইল আলাইহিস সালাম, তাকে জাবিহ বলা হয়, এটাই হলো বিশুদ্ধ মত। একমতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আপনার আব্দুল্লাহকেও জাবিহ বলা হয়েছে, সেটার প্রেক্ষাপটটা ভিন্ন। তবে কোরআন হাদিসের দৃশ্যপটে বা দৃষ্টিকোণ থেকে জাবিহ বলে যিনি মশহুর প্রসিদ্ধ, তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল জাবিহুল্লাহ। তো বার্ধক্যকালে এক সন্তান লাভ করলেন ইসমাইল আলাইহিস সালামকে, এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে আমি এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। তো সেই সহনশীল সন্তান হলেন ইসমাইল আলাইহিস সালাম। এবং এই ইসমাইল আলাইহিস সালাম কে বার্ধক্যকালে পেয়ে আনন্দে আত্মহারা, এত আদর, এত মায়া, ভালোবাসা সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, যা ভাষায় প্রকাশের মতো নয়। বর্তমানে আমাদের সমাজেও তাই। দীর্ঘদিন পরে যদি কোনো দম্পতি তারা সন্তান লাভ করে, তারা তাদের সন্তানকে অন্যদের তুলনায় একটু অধিক ভালোবাসেন, কারণ আদরের দুলাল, তাই তাকে অনেক ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু মহান রব্বুল আলামিন এই আদরের দুলালকে দিয়েই ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাইলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সে কাহিনী, পরীক্ষার কাহিনী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার উল্লেখ করে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। সম্মানিত দর্শক শ্রোতা, যখনই আল্লাহর কাছে চাইবেন সন্তান, তখন নেক সন্তান চাইবেন। সন্তান যদি দুষ্ট হয়ে যায় তো সর্বনাশ। আপনারা জানেন যে এই মুসা আলাইহিস সালাম খিজর আলাইহিস সালামের সাথে সফর সঙ্গী হয়েছিলেন, সেখানে একটি ছেলেকে হত্যা করা হয়েছিল খিজর আলাইহিস সালামের মাধ্যমে, এবং বলা হয়েছিল যে তার পিতামাতা ভালো ছিল, কিন্তু এই সন্তানের কারণে তার পিতামাতার খারাপই হোক, এটা মহান রব্বুল আলামিন চান না, তাই তাকে হত্যা করা হয়েছে। তো এই জন্য যখনই সন্তান চাইবেন তখন বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী, এমন সন্তান দান করুন যারা আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বলছিলাম যে যখন সন্তান চাইবেন তখন নেক সন্তান চাইবেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি তাকে এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। কিন্তু এই সহনশীল সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, দৌড়াদৌড়ির বয়সে যখন পৌঁছলেন, যখন বাবার দিকে ছুটে আসেন, বাবার কোলে লাফ দিয়ে উঠেন, এই বয়সে যখন তিনি পৌঁছলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার আদরের দুলাল, আদরের সন্তান, কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে তিনি নিজ হাতে কুরবানি করছেন। আর এটা বলার অপেক্ষা রাখে না, এবং জ্ঞাতব্য যে নবীদের যে স্বপ্ন সেগুলো ওহী ছিল, নবীদের যে স্বপ্ন সেগুলো ওহী ছিল, সেটা আল্লাহ কর্তৃক তাদেরকে বাস্তব সত্য স্বপ্ন দেখানো হতো। এটাতে আমাদের মতো যেরকম আগডুম বাগডুম মেলা আমরা এই ভ্রান্ত স্বপ্ন দেখি, এই নবীদের ক্ষেত্রে এটা ছিল না। ফলে তার স্বপ্নটাই একটা ওহী তার কাছে ছিল। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আল কাউলুল বালিগ ফিত তাহযীর আন জামাআতিত তাবলীগ, তাবলীগ জামাত সম্পর্কে একটি বইয়ের অনুবাদ করেছি। সেখানে শেখ হামুদ বিন আবদুল্লাহ তুয়াইজুরি রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন যে তাবলীগ জামাতের কিছু লোকেরা এরকম স্বপ্ন দেখে যে তারা তাদের সন্তানদেরকে কুরবানি করছে। তখন তারা করল কি, সকালবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নকে কেন্দ্র করে, যেমন তিনি কুরবানি করতে উদ্যত হয়েছিলেন নিজ সন্তান ইসমাইল আলাইহিস সালামকে, ওইরকম সকালবেলা উঠে তারা 4-5 জন মিলে নিজ নিজ সন্তানকে কুরবানি করে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। পরবর্তীতে পুলিশে এসে তাদেরকে ধরে নিয়ে যায়।
তো আসলে এখানে মূর্খতা কাজ করেছে। নবীদের স্বপ্ন ছিল ওহী, কিন্তু সাধারণ মানুষের স্বপ্ন ওহী না হওয়ার দরুন তার উপরে আমল করা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবে করছি, তোমার মতামত কি, তুমি আমাকে বলো। ফালাম্মা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মহান রব্বুল আলামিন যেমনটি শুরুতেই বলেছিলেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সেই সহনশীল ধৈর্যশীল সন্তান আল্লাহকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয়া আবাতি ইফআল, বাবা আব্বু আপনি সম্পাদন করুন, আপনি পালন করুন আল্লাহর আদেশ, মা তু'মার, যা আপনাকে আদেশ দেওয়া হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে আল্লাহ চাইলে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি কুরবানি করতে আদিষ্ট হয়েছেন, আপনি কুরবানি করুন আমাকে। ফালাম্মা, বা জবে করুন আমাকে। ফালাম্মা আসলামা, যখন আল্লাহ তাআলার এই নির্দেশ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং শুইয়ে দিলেন কপালের উপরে ভর করে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম। তখনই মহান রব্বুল আলামিনের চূড়ান্ত পরীক্ষায় পাশ করলেন ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। এবং তখনই মহান রব্বুল আলামিন আকাশ থেকে তাকে ডাক দিলেন, উপর থেকে তাকে আহ্বান করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এইভাবেই যারা মুহসিন, সৎপন্থী, হকপন্থী, ন্যায়পন্থী, সৎকর্মশীল, আমি তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। আর আপনাদেরকে আমরা বলেছিলাম যে ইহসান হলো দিনের সর্বোচ্চ স্তর, আর ইব্রাহিম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন মুহসিনিনদের কাতারে উল্লেখ করলেন এবং বললেন, এভাবে আমি এই মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এক স্পষ্ট পরীক্ষা। আর সেই পরীক্ষায় তিনি যখন সন্তানকে কুরবানি করতে উদ্যত হলেন, জবে করতে উদ্যত হলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো এবং ডাক আসলো, এবং সেই পরীক্ষায় তিনি পাশ করেছেন, এটা তাকে জানিয়ে দেওয়া হলো। তবে এই যে এক মহৎ কাজে নিজের কলিজার টুকরা বয়োবৃদ্ধকালে যাকে পেলেন, যেই আদরের সন্তানকে পেলেন, তাকে যে আল্লাহর রাস্তায় জবে করার জন্য আল্লাহর নির্দেশে তিনি উদ্যত হতে পারলেন, এজন্য মহান রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করলেন। এক তো তাকে বাঁচিয়ে নিলেন, পরীক্ষায় পাশ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আল্লাহর নৈকট্যশীল থেকে আরো নৈকট্যতম হয়ে গেলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি এই ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে নিলাম এক মহা জবেহ দিয়ে, এক মহা কুরবানি দিয়ে। আর সেটা ছিল জান্নাত থেকে একটি দুম্বা জিবরিল আলাইহিস সালাম মারফত পাঠিয়ে দেওয়া হলো। ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে সেখানে এই জান্নাতি দুম্বা জবেহ করা হলো। আর ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এটা আমি এটার উপরে ছেড়ে দিলাম অন্য পরবর্তী মানুষজনদেরকে। তখন থেকে আমরা যেই কুরবানি করি সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। যদিও এই কুরবানি প্রথাটা হাবিল কাবিলের মাঝেও ছিল, কিন্তু সেই সুন্নাহ আমরা পালন করি না। আমরা যে সুন্নাহ পালন করি সেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে আসা এই কুরবানির সুন্নাহটাই আমরা পালন করি। এবং আপনার এই কুরবানিটা তখন থেকেই চলে আসছে। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ ইব্রাহিমের উপরে আমার শান্তি প্রশান্তি নাজিল হোক। কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবে সৎকর্মশীলদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। সূরাতুস সাফফাত 100 থেকে 111 আয়াত পর্যন্ত আপনাদের সামনে এতক্ষণ আমরা এই কুরবানির ইতিহাস উপলক্ষে বা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করছিলাম। বলার অপেক্ষা রাখে না। এবং এখানে উল্লেখ্য যে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় এই জাবিহুল্লাহ বলতে বা এই জবে কাকে করতে নিয়ে গিয়েছিলেন এই মর্মে তারা বলছে যে তিনি হলেন ইসহাক আলাইহিস সালাম। আসলে এটা একটা তথ্য বিভ্রাট, বরং যাকে তিনি জবে করার জন্য আল্লাহর আদেশে নিয়ে গিয়েছিলেন তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাম। সম্মানিত দর্শক শ্রোতা, এই কুরবানি
ইসলামী শরীয়ত সম্মত একটি ইবাদত তার দলিল কোরআন এবং হাদিসে রয়েছে। যেমনটি মহান রব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং তার উদ্দেশ্যেই কুরবানি করো, ওয়ানহার, এবং তুমি তার উদ্দেশ্যেই কুরবানি করো। অনেক মুফাসসিরিনে কিরাম তারা বলছেন যে ফাসাল্লির এখানে সালাতের অর্থ হলো ঈদুল আজহার সালাত আদায় করো, ওয়ানহার তৎপরবর্তী সময়ে তুমি কুরবানি করো। এছাড়াও আরেক, এটা হলো সূরাতুল কাউসার 2 নম্বর আয়াত। সূরাতু আল আনআমের 162-63 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, বলে দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমার সালাত, আমার দোয়া প্রার্থনা নামাজ, এবং ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হজ, ও মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরত ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহর কোনো শরীক অংশীদার নেই এবং আল্লাহ আমাকে এটার আদেশ দিয়েছেন আমি যেন তার সাথে কাউকে শরীক না করি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলিমদের সর্বপ্রথম ব্যক্তি, আমি মুসলিমদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি। তো সম্মানিত দর্শক শ্রোতা, এখান থেকে বোঝা যায় যে আমাদের কুরবানিগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে 4 প্রকার লোককে আল্লাহ তাআলা লানত ও অভিশাপ করেছেন। তার মধ্যে একজন ব্যক্তি হলো লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবে করে। বিধর্মীরা তো করেই, কিন্তু আমাদের মুসলিমরাও অনেক জায়গায় মাজারে ওরসে গিয়ে এই পশু জবে করে। এগুলো সম্পূর্ণ হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত, তাই এগুলো করা যাবে না। জবে হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানির মৌসুমে জবে করেছিলেন একবার বেকাবশাইনি আমলাহাইনি, 2টো মোটা তাজা দুম্বা। আর কাবশ বলা হয় ভেড়ার জাতের মধ্যে যেটা সবচেয়ে মোটা তাজা, সেটাকে কাবশ বলা হয়। আর আমলাহাইনি ছিল সাদা রঙের, আর এর মধ্যে যে পায়ের যে জায়গাগুলো এগুলোতে সাদা কালো ছিল, কপালের মধ্যে কালো ছিল, পায়ের যে খুরগুলো আছে তার উপরি অংশ কালো ছিল। কাবশাইনি আমলাহাইনি যাবাহাহুমা বিয়াদিহি, এবং তিনি নিজ হাতে এটা জবে করেছেন। তার 2টি দুম্বা জবে যেগুলো তিনি কুরবানি দিয়েছিলেন সেগুলো নিজ হাতে জবে করেছেন। তা প্রমাণ করে যে নিজের কুরবানি নিজে জবে করতে হবে। আর যদি সেটা না পারে অন্তত সেখানে উপস্থিত থাকবে। আমাদের সমাজে কিছুদিন আগ পর্যন্ত বা এখনো হানাফি সমাজে বিশেষ করে হুজুরকে দিয়ে কুরবানি করা হয়, হুজুর কুরবানি করে কল্লা নিয়ে যায়। এই যে একটা প্রথা, এটা ইসলামী প্রথা নয়, বরং নিজের কুরবানি নিজে জবে করবে, নতুবা নিম্নে সেখানে উপস্থিত থাকবে। ওয়াসাম্মা ওয়া কাব্বারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিসমিল্লাহ বলেছিলেন, আল্লাহু আকবার বলেছিলেন, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তার পশু জবে করেছিলেন। ওয়া ওয়াযা রিজলাহু আলা সাফাহিহিমা, আর যখন দুম্বা দুটো জবে করতে গিয়েছিলেন তখন তার পা জবে করার সময় এই দুম্বার সামনের যে প্লেট অর্থাৎ হাত, এই জায়গায় তিনি রেখেছিলেন, চেপে ধরেছিলেন সেটা দিয়ে, যাতে নড়ানড়ি না করে। বুখারী এবং মুসলিমের হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, যখন আপনি কুরবানি করবেন তখন আপনি বলবেন, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন্নি ওয়া মিন আহলি বাইতি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। হে আল্লাহ, এই পশুটি আমি কুরবানি করছি, এটি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনি গ্রহণ করুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়া পড়ে আপনারা আপনাদের পশু জবে করবেন, কুরবানির পশু জবে করবেন। ওয়াক্তুল উযহিয়া, কখন আমরা জবে করব। আমি সংজ্ঞা যখন বলেছি কুরবানির, তখন আমরা সেখানে বলেছি যে ঈদুল আজহার সালাতের পর থেকে জবে করতে হবে। ঈদুল আজহার সালাত আদায়ের আগে যদি কেউ জবে করে তার কুরবানি বলে গণ্য হবে না। আর 13 তারিখ 13ই জিলহজ সন্ধ্যার পরে যদি কেউ জবে করে তো সেটাও কুরবানি হবে না। মোট 4 দিন কুরবানি করা যাবে। 10 তারিখ 10ই জিলহজ ঈদের সালাতের পর থেকে নিয়ে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত কুরবানি করা যায়। দিন এবং রাত্রি উভয় সময়ে কুরবানি করা যাবে, তবে রাতের তুলনায় রাত্রে জায়েজ আছে, তবে উত্তম হলো দিনের বেলা কুরবানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান যাবাহা বা'দা সলাতি ফাকাদ তাম্মা নুসুকুহু, যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করবে তার কুরবানি পরিপূর্ণ হলো। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং সে মুসলিমদের সুন্নাহ মোতাবেক কাজ করলো। ওয়া মান যাবাহা ক্বাবলা
সলাতি ফালইয়াযবাহ ফি মাকানিহি উখরা, আর যে ব্যক্তি সালাতের পূর্বেই কুরবানি করে ফেললো সে যেন ওই জায়গায় আরেকটা জরিমানা স্বরূপ কুরবানি দেয়, কারণ সে আগেরটা গোশত খাওয়ার জন্য দিয়েছে। বুখারী এবং মুসলিমের হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, হুকমুল উযহিয়া, উযহিয়ার বিধান কি, হুকুম কি, এটা দেওয়া কি ফরজ, সুন্নাত, ওয়াজিব নাকি? তো এখানে বলা হচ্ছে এবং এটাই সঠিক যে ক্বাদ যাহাবা জমহুরুল উলামা ইলা আন্নাহা সুন্নাতুন মুআক্কাদা, এটা কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। আর যাদের সামর্থ্য আছে তারা যেন এই কুরবানি না ছাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কিন্তু এরপরও যদি সে কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এই দলিলের ভিত্তিতে অনেকেই এটাকে ওয়াজিব বলেছেন, যেমনটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এবং ইমাম আহমদের এটি একটি মত, এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহরও এটি ইখতিয়ার করেছেন। তো যাই হোক, সর্বোপরি জমহুরের মত হচ্ছে এটা কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা। এই ক্ষেত্রে আমরা যাদেরই সামর্থ্য থাকবে তারা আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। আমাদের কিছু ভাইয়েরা এই ক্ষেত্রে জাকাতের নেশাব পরিমাণ সম্পদ হওয়ার শর্ত আরোপ করে থাকেন। আসলে সেটা তাদের ব্যক্তিগত মতামত, কোরআন ও হাদিসে এটা উল্লেখ করা হয় নাই। বরং শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে যদি কোনো ব্যক্তি ঋণ করে কুরবানি দিতে পারে তাহলে সে এবং সেটার পরিশোধের তার ব্যবস্থা থাকে তাহলে সে যেন ঋণ করে হলেও কুরবানি দেয়, এটা তার জন্য অধিক কল্যাণকর এবং উত্তম। কিন্তু নেশাবের সমপরিমাণ সম্পদ হতে হবে। নেশাব তো এখন প্রায় 3 লাখ টাকার উপরে। 3 লাখ টাকা কুরবানির জন্য আপনার দরকার হয় না। একটা ছাগল যদি আপনি কুরবানি দিতে যান এখন 15 থেকে 20,000 টাকাতে আপনি একটা ছাগল পাবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা বলবো যে এরকম শর্ত আসলে ঠিক নয়। আর যাদেরই এই কুরবানির সময় কুরবানি করার সামর্থ্য আছে তারা যেন কুরবানি করেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না, মূলত মূল শরীয়ত হলো জীবিত ব্যক্তি যারা আছেন তারা নিজেরা কুরবানি করবেন তাদের পরিবারের পক্ষ থেকে, নিজে এবং তার পরিবারের পক্ষ থেকে। কিন্তু এটাই ছিল সাহাবাদের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সুন্নাহ, নিয়ম নীতি এটাই ছিল। কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ কুরবানি করতে চায় তাহলে সেটা 3 প্রকার হতে পারে বা 3 ধরনের হতে পারে। 1 নাম্বার আইয়ুদাহিয়া আনহুম তাবাআল লিল আহইয়া, আপনার মৃত আত্মীয় স্বজনকে আপনাদের নিজেদের কুরবানিতে আপনারা শরীক বা শেয়ার করবেন। যেমনটি আমার কোনো আত্মীয় স্বজন মারা গেছে, দাদা দাদি আমার মারা গেছেন, আমি কুরবানি করছি, তখন আমি নিয়ত করলাম হে আল্লাহ এটা আমার মৃত দাদা দাদি এবং আমিও আমার পরিবারের পক্ষ থেকে আমি এটা কুরবানি করলাম, তাহলে এই কুরবানিটা এটা জায়েজ। এতে করে মৃত আত্মীয় স্বজন যারা তারাও সওয়াব পাবেন, আপনারা এবং আপনার পরিবার যারা তারা সওয়াব পাবেন, এবং এই গোশতগুলো নিজেরা খেতে এবং অপরকে দিতে কোনো শরীয়তে বাধা নেই। দ্বিতীয়ত হলো আইয়ুদাহিয়া আনিল আমওয়াতে বিমুক্তাদা ওয়াসায়াহুম, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে আরেক ধরনের কুরবানি হতে পারে যে আপনার মৃত আত্মীয় যখন জীবিত ছিলেন তিনি ওসিয়ত করে গেছেন যে আমার পক্ষ থেকে তুমি বছরে একটা করে কুরবানি করিও, অথবা কোনো সময় ওসিয়ত করছে যে আমার পক্ষ থেকে তুমি কুরবানি করিও, তাহলে ওই ওসিয়ত পালনে সেই কুরবানিটা করা আপনার জন্য জরুরি, কারণ এটা তার ওসিয়ত ছিল, ওসিয়ত বাস্তবায়ন করা আবশ্যক। 3 নাম্বার হলো আইয়ুদাহিয়া আনিল আমওয়াতি তাবাররুআন মুস্তাকিল্লিনা আনিল আহইয়া ফাহাদিহি জায়েজাতুন, এবং আরেকটা হলো যে মুস্তাকিল আলাদাভাবে আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে পূর্ণ একটা কুরবানি দেবেন। যদি এটি আপনি তাবাররু মানে দান হিসেবে করতে চান, নেকির কাজ হিসেবে করতে চান, তাহলে এই কুরবানি যেটা আপনি মৃত আত্মীয়র পক্ষ থেকে আলাদাভাবে করছেন, আপনি একটা গরু কিনেছিলেন তার একটা ভাগ আপনার মৃত বাবা বা মার জন্য আল্লাহ রাস্তায় আপনি দেবেন, তখন ওই ভাগটা আপনি আর নিজে এটা খাবেন না, বরং এইটা গরিব মিসকিনদের মাঝে দান করে দেবেন। এই কাজটি জায়েজ, যদিও এটি
এইভাবে আলাদা কুরবানি করার বিষয়টি কোরআন এবং হাদিস থেকে সমর্থিত আসে নাই, কিন্তু জায়েজ আছে। মানে সাহাবা ইকরাম এটা করেননি, কিন্তু এরকম কেউ যদি করে জায়েজ, ওলামা ইকরাম এটাকে জায়েজ বলছেন। তবে গোস্তগুলো আর খাওয়া যাবে না, এটা বন্টন করে দিতে হবে গরিব মিসকিনকে। ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যতটুকু আমার মনে পড়ে তিনি বলছেন যে এই যে আপনি দান করলেন, এই দানের মাধ্যমেই আপনার মৃত আত্মীয় সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের সমাজে যে ভুলটা হয় সেটা হলো যে আমরা যে কুরবানিটা করছি সেটা পূর্ণ আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে করছি, আমাদের নাম সেখানে শেয়ার করছি না, আমাদের পক্ষ থেকে এটা বলছি না, আবার গোস্তটা আমরা খেয়ে নিচ্ছি। এটা একটা ভুল পদ্ধতি। আবার অনেক লোক আরো বড় ভুলের মধ্যে আছে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করতে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মা তাআখার, তার আগের পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সাহাবা ইকরাম যদি এটা নেক কাজ হতো তাহলে আমাদের চাইতে তারা আগে এটা করতেন, কিন্তু কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করেননি। ফলে এইগুলো এটা শরীয়ত সম্মত নয়। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে কুরবানির গুরুত্ব, ইতিহাস এগুলো এবং কুরবানির ত্যাগ ও তিতিক্ষা ইতিহাস এগুলো পড়ে জেনে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সঠিক পদ্ধতিতে কোরবানি করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই কুরবানির সময় আমরা যেন সবাই মিলে এই ঈদুল আজহার আনন্দে আনন্দিত হতে পারি, সেই ব্যবস্থা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা কুরবানি করবেন মহান রব্বুল আলামিন তাদের কুরবানিগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।